বুঝতেও পারতেছেন না যে তারা কতটা ভয়ঙ্কর মন মানসিকতা লালন করে তাদের মধ্যে। তাদের কিছু সিক্রেট গ্রুপের আমাদের কাছে স্ক্রিনশট আছে, কথা আছে, ইনশাল্লাহ আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখবেন। এবং তাদের কথাগুলো এতটা নিকৃষ্ট টাইপের হয় মুসলিম মেয়েদের নিয়ে যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। তাই আমি বলতে চাই এই পুজোর সময় যে আপনারা ভাই মুসলিম বোনেরা তারা সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে বর্তমানে হিন্দুদের একটা পুজো চলতেছে বর্তমানে। আর আপনারা জানেন যে হিন্দু ছেলেপেলেরা একটা আহ ভারতের একটা ট্রাপ, ভাগোয়া লাভ ট্রাপ, এই ষড়যন্ত্রণা নিয়ে বাংলাদেশে মুসলিম মেয়েদেরকে পুরোপুরিভাবে একটা টার্গেট করতেছে খুব বড়ভাবে। আর সেই টার্গেটের একটা হচ্ছে কি এই পুজোর সময় কিন্তু মুসলিম মেয়েরা অনেক হিন্দু ছেলের ফাঁদে পড়ে তাদের সর্বস্ব হারিয়ে ফেলে। আর যেটা হারিয়ে ফেলবে বর্তমানে আমরা এটা পুরো একটা হুমকি স্বরূপ দেখতেছি বাংলাদেশের মুসলিম মেয়েদের জন্য। আর কিছু নির্বোধ মুসলিম মেয়ে আছে যারা একবারে কিছু বুঝতেই পারে না, বলতে গেলে আপনি বোঝাতে যাবেন তাহলে কিছু বুঝবে না, যে তারা নিজের মতো করে ইচ্ছে মতো চলবে, কিন্তু যখন তারা সর্বস্ব হারিয়ে ফেলে তখন তারা হাউমাউ করে কান্না করে, অনেকের কাছে এসে করে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। সেখানে তারপর তাদের ভিডিও পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়, পাবলিকলি ভাইরাল করে দেওয়া হয়। এটা মানে কি বলবো, যে ইহুদিদের পরে সব থেকে খারাপ একটা জাতি হচ্ছে এই জাতিটা। নামটা বললাম না কোন জাতি, আপনারা বুঝে নেন। তাই আমি বলবো যে এই পুজোর সময় যারা পরিবারের গার্ডিয়ান আছেন তারা কিন্তু আপনার বোন বা মেয়ে সাবালিকা যারা বাহিরে যায়, কলেজে পড়ে, হিন্দুদের সাথে চলাফেরা করে, জানেন বা জানতে পারছেন ইতিমধ্যে, আপনারা সাবধান হন, এখনো সাবধান হন। আর মুসলিম বোনরা আপনারা যারা আছেন, আমার বোন, আশা করি আপনারা ভিডিওটা যদি যার সামনে পড়বে চোখে পড়বে শেয়ার করবেন, এবং আশা করি সবাই বোঝার চেষ্টা করবেন যে বর্তমানে হিন্দু ইয়ং ছেলেরা যারা ইউনিভার্সিটি কলেজে আছে, আপনাদের ফ্রেন্ড ফ্রেন্ড বলতে বলতে যে বেস্ট ফ্রেন্ড ফ্রেন্ড বলতে যে আপনি কতটা ভালো বুঝতেছেন যে এই হিন্দু ছেলেটা ভালো, আপনি বুঝতেও পারতেছেন না যে তারা কতটা ভয়ঙ্কর মন মানসিকতা লালন করে তাদের মধ্যে। তাদের কিছু সিক্রেট গ্রুপের আমাদের কাছে স্ক্রিনশট আছে, কথা আছে, ইনশাল্লাহ আমি কমেন্টে দিয়ে দেবো, আপনারা দেখবেন। এবং তাদের কথাগুলো এতটা নিকৃষ্ট টাইপের হয় মুসলিম মেয়েদের নিয়ে যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। তাই আমি বলতে চাই এই পুজোর সময় যে আপনারা ভাই মুসলিম বোনেরা তারা সাবধান থাকবেন, এই হিন্দু ছেলেদের থেকে আপনারা সাবধান থাকবেন। এবং বাসার গার্ডিয়ান যারা আছেন তারা আপনার মেয়ে বোন সবাইকে সাবধানে রাখুন, বাহিরে যেতে দিবেন না, ফুল কন্ট্রোলে রাখুন এই সময়টাতে অন্তত। এছাড়াও শুধু এই সময়টা না, সারাটা বছর আপনারা গাইড দিন আপনার বোনকে, আপনার মেয়েকে, তারা কি করছে, কোথায় যাচ্ছে, কোন হিন্দু ছেলের সাথে মিশছে। আপনারা বুঝতেও পারতেছেন না যে বাংলাদেশে এই হিন্দু ইয়ং ছেলেরা কত বড় একটা ভারতের একটা ভাগোয়া লাভ টার্গেট, যেটা কত বড় একটা মিশনের নামে বাংলাদেশে চালাচ্ছে। আর এই থেকে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদের সর্বস্ব কেনেছে এবং মেয়েরা সর্বস্ব হারাচ্ছে, তাদের সিক্রেট ভিডিও পর্যন্ত করে, প্রাইভেট ভিডিও করে তারা ভাইরাল করে দিচ্ছে। এর ফলে হচ্ছে গিয়ে অনেক মেয়েরা আত্মহত্যা পর্যন্ত করতেছে। তাই আমি বলবো এই পুজোর সময়টা তারা বড় একটা টার্গেট করতেছে মুসলিম মেয়েদের, আপনারা সাবধান হন, এখনো সাবধান হন। আপু বোন যারা আছেন, ইউনিভার্সিটি কলেজ লাইফে যারা আছেন, তারা হিন্দুদের সাথে মিশেন, আমি মনে করি আপনারা তাদের সাথে মেশা বন্ধ করে দিন, ইনশাল্লাহ আপনারা বাঁচতে পারবেন। তারা যে কত বড় একটা টার্গেট নিয়ে কাজ করতেছে আপনারা চিন্তাও করতে পারবেন না। যখন আপনাদের সর্বস্ব হারিয়ে যায় তখন আর কিছু করার থাকে না, হাউমাউ করে কাঁদেন শুধু। আপনারা আপনাদের শুধু এর মধ্যে থেকে সব থেকে খারাপ একটা যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মুসলিম মেয়েদের হিন্দু যে বান্ধবীগুলো আছে, এগুলো হচ্ছে সব থেকে খারাপ। এই হিন্দু বান্ধবীগুলো তারা তো মুসলিম মেয়েরা বিশ্বাস করে তাদের মেয়ে বান্ধবীকে, এই মেয়ে হিন্দু বান্ধবীগুলো তাদের হিন্দু বন্ধুদের সাথে পুরুষ ছেলে বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়, তাদের সাথে একটা মিটিং করিয়ে দেয়, আন্ডারস্ট্যান্ডিং করিয়ে দেয়। এখান থেকে মূলত তাদের আরো বেশি সমস্যাটা বাঁধে, কারণ তারা তাদের হিন্দু বান্ধবীদের বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের খেসারতটা কিছুদিন পরে দিতে হয়, কিন্তু সেটা ভয়ঙ্কর ভাবে, খুবই খারাপ ভাবে, যেটা আপনারা কখনো চিন্তাই করতে পারবেন না, এতটা খারাপ ভাবে তারা ট্রিট করে মেয়েদের। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার প্রতিটা মুসলিম বোনকে এই খারাপ নিকৃষ্ট মানুষদের থেকে হেফাজত করো। এবং আপনারা সচেতন হন, সচেতন না হলে কখনোই সম্ভব হবে না। আপনারা এই বেস্ট ফ্রেন্ডের নামে কালচার এগুলো বন্ধ করে দিন, আর হিন্দু বান্ধবীদের থেকে সব থেকে বেশি সাবধান থাকবেন। এরা হচ্ছে সব থেকে খারাপ আমার জানা মতে। এরা হচ্ছে গিয়ে এই মুসলিম মেয়েদের ফুসলি ভাষায় তাদের হিন্দু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়, ছেলেদের পরিচয় করিয়ে দেয়,
আর তারপরে সেখান থেকে তারা সব থেকে বড় ধোকাটা খায় এবং তাদের সর্বস্ব হারিয়ে ফেলে। এই পুজোর সময়টা বড় একটা টার্গেট নিয়ে তারা মাঠে নামছে, মাঠে আছে অলরেডি। আপনারা সাবধান হন, যারা ভিডিওটা দেখতেছেন আপনারা সচেতনতার স্বার্থে ভিডিওটা ফুল শেয়ার করে দেবেন ইনশাল্লাহ, যারা সবাই সচেতন হতে পারে। এবং এর কিছু থ্রেড যেগুলো আমরা হাতে পেয়েছি অলরেডি, আমাদের হাতে আছে এর বিষয়ে আমি কমেন্টে দিয়ে দেবো। আপনারা শুধু জাস্ট তাদের গ্রুপের নিকৃষ্ট মানসিকতার স্ক্রিনশট গুলো আপনারা একটু পড়ে দেখবেন যে কতটা খারাপ এবং ঘৃণ্য মানসিকতার এই ছেলেগুলো, এই হিন্দু জাতির ছেলেগুলো যারা এই ট্র্যাপের মধ্যে নিয়ে কাজ করতেছে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।